ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছেন। তো আজকে আমি আপনাদের স্মার্ট গাইডের ব্যবহার দেখাবো। কেনই বা আপনারা স্মার্ট গাইডের ব্যবহার করবেন সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে একটি আর্টবোর্ড তৈরি করে রেখেছি। এমতো অবস্থায় আমি যদি একটি নতুন শেপ এখানে তৈরি করতে যাই, আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই, লক্ষ্য করুন এখানে টুলবারটি দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করলাম। ক্লিক করে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমি এই যে লক্ষ্য করুন এখানে এই যে আর্টবোর্ডটি রয়েছে এর একদম কর্নারে উপরের দিকে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাবেন। তার মানে এটি একদম সঠিকভাবে নির্বাচন আছে। আমি যদি এখন মাউস দিয়ে ড্র্যাগ করে একদম নিচের দিকে মাউস দিয়ে ড্র্যাগ করি, লক্ষ্য করুন এখানে কিন্তু একটা লাইন দেখা যাচ্ছে, কোনাকুনিভাবে একটি লাইন দেখা যাচ্ছে, পাশাপাশি নিচের দিকেও ইন্টারসেক্ট লেখাটি দেখা যাচ্ছে। তার মানে আমি এখানে যে শেপটি তৈরি করেছি এটি আমার আর্টবোর্ডের সম্পূর্ণ একদম অ্যাকুরেটভাবে মাপটি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন মাউসের বাম বাটনটি ছেড়ে দিন। এছাড়া প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি এখানে এই যে আর্টবোর্ডটি রয়েছে এখানে যদি আপনি মাউস পয়েন্টার নেন তাহলে মাউস পয়েন্টার নিলে ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাবেন। পাশাপাশি সেন্টার যে একটি রয়েছে কেন্দ্রবিন্দু, সেটিও আপনারা এখানে মাউস পয়েন্টার নিলে সহজে আপনারা নির্বাচন করতে পারবেন। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আপনার স্মার্ট যে গাইডটা। আপনার পিসিতে যদি এরকম না আসে তাহলে আপনারা ভিউ মেনুতে যাবেন এবং স্মার্ট গাইড এটিতে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করুন আমার এখানে স্মার্ট গাইড এটি সিলেক্ট করা রয়েছে বিধায় এখানে ঠিক চিহ্ন দেখাচ্ছে। আমি যদি এটি উঠিয়ে দিই, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু স্মার্ট গাইড আর কাজ করছে না। অর্থাৎ আমি যদি মাউস পয়েন্টারটি যে কোনো জায়গায় নেই, এখানে কিন্তু ইন্টারসেক্ট লেখাটি আর দেখা যাচ্ছে না। তো আমি যদি পুনরায় ভিউ মেনুতে যাই এবং স্মার্ট গাইড এখানে ক্লিক করি, তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি যেখানেই কেন্দ্রবিন্দু অর্থাৎ এই যে চেক বক্স রয়েছে রিসার্চ বক্স, এখানে যদি নেই তাহলে কিন্তু একটি লাইন দেখা যাচ্ছে। আমি যদি এদিকে নেই ইন্টারসেক্ট লেখাটি আপনারা দেখতে পাবেন। অর্থাৎ সঠিকভাবে সব কিছু আপনার একটা দিক নির্দেশনা আপনারা এখান থেকে পাবেন। আমি যদি মাউস পয়েন্টার মধ্যে নেই, অর্থাৎ এটা একটা সেন্টার কেন্দ্রবিন্দু, আপনি যদি এখানে যান তাহলে বুঝতে পারবেন ইন্টারসেক্ট লেখাটা দেখা যাচ্ছে, পাশাপাশি একটি লাইন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে লাইনটি অর্থাৎ নিচের দিকে যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এই পয়েন্টে এটি হলো সেন্টার। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ করতেছেন তাদের জন্য এই স্মার্ট গাইড এই নির্দেশনাটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।